সর্ষে দিয়ে ভোলা মাছের এটা একটা অভিনব রান্না। এই রান্নাটা আমি ভোলা মাছটা পুরো কাঁচায় রান্না করব, কিন্তু খাওয়ার সময় একটুও কাঁচা লাগবে না। এই ভোলা মাছের রেসিপিটা করার জন্য সবার প্রথম ভোলা মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো। তারপরে ওটা সাইড করে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ। এখানে আমি 50 গ্রাম মতন সর্ষের তেল দিয়েছি। আর এর মধ্যে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, খুবই অল্প মশলায় খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিছু পরিমাণ আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটাই এখন দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, সামান্য লবণ আর হলুদ দিয়ে। আর এর মধ্যে যেই মশলাটা দেবো বলেছি সেটা হলো সর্ষে আর কাঁচা লঙ্কা, ব্যাস। এছাড়া আর কিচ্ছু দেওয়া লাগবে না মশলার মধ্যে। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষে আর 8টা-9টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালের পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হয়, যাতে খেতে অসাধারণ সুন্দর লাগে। মাছটা কাঁচা, কিন্তু খেতে একদমই কাঁচা লাগবে না। রান্নাটা করার জন্য ভালো করে মশলাটা পেস্ট করে নিয়ে সামান্য এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। ভালো করে টমেটোটা দিয়ে আলুটার সাথে ভাজা ভাজা করে নেব। তারপরেই যে পেস্টটা আমি করে রেখেছি সেটা এখন দিয়ে দেওয়ার পালা। কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেস্টটা দিয়ে দেবো। ভোলা মাছ অনেক রকমভাবেই খেয়েছেন আপনারা, কিন্তু এইভাবে কাঁচা ভোলা মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন। একটুও কাঁচা বলে তো মনেই হবে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। মশলাটা দিয়ে মোটামুটি কষাতে হবে, খুব বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ সর্ষে যেহেতু দেওয়া আছে, বেশি কষালে তিতো ভাব চলে আসবে। সর্ষেটা দেওয়ার সময় বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ফেলে দেবেন। এটা কিন্তু একটা ট্রিক্স। এইটা ফেলে দিলে তাহলে সর্ষেটা তিতো ভাব থাকে না। কষানোর পর জল ঢেলে দেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আলুটা যেই নরম হয়ে যাবে, ঠিক সেই সময় মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। আর এই ঝোলের মধ্যে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ সুন্দর আসবে। ঝোলটা যেই ফুটে আসবে তখন একে একে মাছগুলো ছেড়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। খুবই সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয় এবং খেতে কিন্তু ভাতের সাথে জাস্ট জমে যায়। একবার এইভাবে রান্নাটা করে খাবেন বন্ধুরা। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই জানাবেন আমার এই ভোলা মাছের এই কাঁচা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। খুবই অল্প মশলায় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর আমার চ্যানেলটাকে আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যেতে পারবে না এবং আপনারা কেউ দেখতেও পারবেন না। এর জন্য সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন। এভাবে একদিন আপনারা করে খাবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছটা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। নামিয়ে নেওয়ার পরে গরম ভাতের সাথে জাস্ট খাওয়ার পালা, আর কিছুই না। খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আমার ভোলা মাছের রান্না রেডি।